অবশেষে রেহাই পেলেন না পর্দার আড়ালে থাকা মিন্নি। রিফাত শরীফ হত্যাকাণ্ডে ফাঁসির রায় তার কাঁধে। অভিযুক্ত মিন্নি নয়নবন্টকে বিয়ের কথা দিব্যি লুকিয়ে আবারও বিয়ে করেছিলেন রিফাত শরীফকে। এমনকি হত্যাকাণ্ডের দিন রিফাত যে কলেজের সামনে এসেছে সে তথ্য নয়নবন্টকে দেন মিন্নি। অসুস্থতার সময় তাকে সহযোগিতা করে রিফাতের মায়ের মন জয় করে নেয় মিন্নি। পরে পরিবারের সিদ্ধান্তে রিফাতের সাথে বিয়ে হয়। তবে তার আচরণে শরীফের মা ডেইজি আক্তার কখনোই বুঝতে পারেননি মিন্নির দ্বিচারিতার কথা। সে কথা মনে করে এখনো বুক ভাঙা কষ্ট তাই শরীফের মায়ের। তরুণ ছেলে হারিয়ে বাবা দুলাল শরীফের কান্না ছাড়া আর কি বা করার আছে। একটাই সম্বল। যতক্ষণে তিনি জানলেন মিন্নি নয়নবন্টকে বিয়ে করেছিলেন ততক্ষণে সব শেষ। এই ঘটনার আগের দিন 25/6/2019 তারিখ সকাল আনুমানিক 9 ঘটিকায় এবং সন্ধ্যায় নয়নের বাসায় যায় বলে আমি জানতে পেরেছি। আমি কাবিনীর কপি দেখেছি, নয়নের মায়ের সাক্ষাৎকার সেটাও দেখেছি এবং শুনেছি। এর ভিত্তিতে আমার মনে হয়েছে যে মিন্নি এর সাথে সম্পৃক্ত। এখনো দেশের মানুষের মনে নাড়া দেয় এই নৃশংসতার ছবি। সেই দিনের ঘটনা এমন নাও ঘটতে পারত যদি না মিন্নি রিফাত শরীফকে কলেজ গেটে ইচ্ছাকৃতভাবে অপেক্ষা না করাতো। তবে চরম এই নৃশংসতার বিচার হয়েছে, শাস্তি পেয়েছে দোষীরা। এতেই স্বস্তি বরগুনার মানুষের। ছিনতাই, লুটতরাজ এরা দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে করলেও প্রশাসনের নাকের টগায় তারা বসবাস করেও আজকে আইনের আওতায় তারা কখনোই পড়েনি। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।